নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে গলাটা ব্যথা, কদিন ঠিকঠাক করে কথা বলতে পারছি না। তো সেই জন্য আমি প্রথমত আপনাদেরকে কয়েকটি গাছ নিয়ে, আজকে বেশি কিছু বলবো না, কয়েকটি গাছ নিয়েই বলবো। সব ধরনের গাছ আমাদেরকে করতে হবে মানে বেশ ভালো করতে হবে। তাহলে আমরা প্রথমত চলে যাব একেবারে মাটি, যেগুলো আমরা নিয়ে আসি অনেক সময় বাড়ি থেকে। দেখেছেন যে অন্য কেউ আপনাকে, আপনার কাজের লোক আপনাকে মাটিটা দিয়ে গেছে, সেই মাটিটা ভালো করে যেন শুকনো হয়েছে। আপনি জানেন যে আপনার সেই মাটিটা শুকনো হয়েছে, কিন্তু সেই মাটির মধ্যে আপনি এক কাজ করুন, মাটিটাকে ভালো করে জলে ভিজিয়ে দিন। দেখবেন কিছুদিন পরে আস্তে আস্তে রাস্ট পড়ে যাবে। রাস্ট পড়ে যাওয়ার পর ওই মাটিকে আবার আপনি কিন্তু আবার শুকনো করে গাছ রোপণ করুন। তো চলুন, গাছ রোপণ করবেন। প্রথমত একটা টব নিয়ে নিন। টবে দেখবেন ছিদ্রটা ঠিক করে আছে কিনা। যদি ছিদ্র ঠিক না থাকে তাহলে একটা জায়গায় দুটো তিনটে ছিদ্র করে দিন, এবং টবের নিচে একটা নড়ি নয়, অনেকটা করে নড়ি দিন। ভালো করবেন এটা। মাটিকে ভালো করে শুকনো করে নেবেন। নেওয়ার পরে কখন শুকনো করবেন? যে শুকনো মাটি আপনি নিয়ে এসেছিলেন, প্রথমে জল দিয়ে ভিজিয়ে তাকে বেশ কয়েকদিন রেখে দেবেন। তারপরে দেখবেন তাতে ঘাস ফোটা শুরু হয়ে গেছে। আপনি কোথা থেকে আপনার কাজের লোক মাটি দিয়েছে সেটা জানার দরকার নেই, কিন্তু আপনাকে এটা জেনে নিতে হবে যে মাটিটা আপনি নিয়ে এসেছিলেন তাতে যেন ঘাসটা ফোটে। তাহলে আমরা সব ধরনের গাছ করব, এটা আমাদেরকে জানতে হবে। সে ফুল গাছের হাজার এক ভ্যারাইটি আছে। ধরুন আপনি নীলকণ্ঠমণির গাছটি করবেন। নীলকণ্ঠমণি গাছটা মাটিতে দিয়েছি, দেখুন বেশ বড় হয়েছে, একটাও ফুল হচ্ছে না। কিন্তু তো একটা ফুল হচ্ছে না, ভালো তো। প্রথমত গাছটা বাড়ছে। যদি আপনি ফুল চান, ফুল দেওয়া যাবে। তাহলে ফুল শুধু নিয়ে নিলে হবে না, গাছটাকে বাড়ার সুযোগও তো দিতে হবে। দেখুন, এই মতো অবস্থাতে যদি আপনি গাছকে বাড়াতে না চান, তাহলে ফসফেট পটাশ দিলেই ফুল হয়ে যাবে। ধরুন আপনি এই লুনা জবার গাছটি করবেন, তো লুনা জবার গাছটি বাম্পার বেড়ে যাচ্ছে, ফুল হচ্ছে না। ছোট টবে রোপণ করলেই তো আপনার হতো। যেমন এই ডেস্টপসিয়ার গাছটি করবেন, খুব সুন্দর দেখতে, ভালো, তাই না? যদি আপনি এই টগরের গাছটা করেন, এটাতে খুব সুন্দর ফুল হচ্ছে। তাহলে গাছকে প্রথমত একটু বাড়তে সুযোগ দিয়ে দিন। এই যে চায়না ডলের গাছটি দেখছেন, এই চায়না ডলের গাছ খুব সুন্দর দেখতে, ফুল হয়, একটু দেরিতে ফুল হয়। ইনডোরেও রাখতে পারেন, আউটডোরেও রাখতে পারেন। অ্যারেলিয়ার এই সাদাটা করতে পারেন, বেশ ভালো লাগবে, একদম শৌখিন হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। ইনডোরে রাখবেন না, একটু ছাওয়া রোদ্রেতে রাখবেন। এই যে গ্রিন কালারের অ্যারেলিয়াটা দেখছেন, সুন্দর দেখতে হবে, একেবারে বল শেপের হবে। ধরুন অ্যারেলিয়ার এই একটা ভ্যারাইটি দেখুন, একালেপা আছে, অ্যারেলিয়া আছে। তো এই অ্যারেলিয়ার গাছটি যদি আপনি করেন আর কি, অ্যারেলিয়া বা অ্যারেলিয়া একালেপা এই ধরনের গাছ করেন, এগুলো কিন্তু সম্পূর্ণ রোদ্রে রাখবেন। দেখবেন আপনার কিন্তু গাছের কালারও হবে এবং ফুলও খুব সুন্দর হবে। কী রকম ফুল সুন্দর হবে না, নিচের দিকে লম্বা লম্বা করে ঝুলবে। এমনি আপনার পুজো করার জন্য ফুল নয়, শোয়ের জন্য পাতাবাহার হিসাবে আপনি রোপণ করুন, আপনার গাছটি ভালো হবে। ধরুন আপনি বনসাই ভালো করতে চাইবেন, তাহলে আপনি এই গাছটা করুন। শ্যাওড়া, গাছটির নাম শ্যাওড়া। তো শ্যাওড়া জাতীয় গাছের তো ভ্যারাইকাটা শ্যাওড়া দারুণ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঠিকঠাক করে বলতে পারছি না, কারণ গলা একেবারে ধরে রয়েছে। তো ক্লিয়ার করে আমি ঠিক বলতে পারছি না, কিছু খারাপভাবে নেবেন না। ধরুন আপনি ভালো জবা গাছ করবেন, তাহলে কেমন করবেন? ধরুন আপনি ঝাউ গাছ করবেন, ঝাউ গাছের পাতা নিচে সবুজ থেকে নিজের পাতা এরকম শুকনো হয়ে যাচ্ছে কিনা দেখুন। এই যে অপরাজিতার গাছ দেখতে পাচ্ছেন, গাছটিকে বারে বারে কাটিং করুন। দেখবেন কাটিং করতে করতে আপনার গাছের রংটা কিন্তু সবসময় ভালো থাকবে। আপনি কাটিং করলেন না, শুধু ফুল নিচ্ছেন, তো তাহলে কিন্তু আপনার গাছ সুন্দর থাকবে না। তার মধ্যে দেখবেন হলুদ হলুদ ভাব হয়ে গিয়ে ফুল হচ্ছে ঠিকই আছে। তাহলে মাঝে মাঝে কাটিং করবেন। কাটিং করলে একটা মজার জিনিস কি জানেন, গাছটি গোল শেপের হয়ে যাবে এবং দাঁড়িয়ে থাকবে। গাছটা ওরকম লতিয়ে যাবে না, অনেক দূর যাবে না। সেজন্য আমরা যখন কোনো গাছ করবো আর কি, সব ধরনের গাছ করব, এটা আমাদেরকে জানতে হবে। আমাদেরকে নীলকণ্ঠমণির গাছ জানতে হবে, ব্লিডিং হার্টের গাছ জানতে হবে, কি বলবো, পুমেরিয়ার গাছ জানতে হবে, নেম শাকের গাছ। প্রতিটি গাছ সম্বন্ধে আমরা কিন্তু জানবো। ধরুন এই যে ফার্স্ট লাভের গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এরকম নোংরা হয়ে থাকলে ভালো লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই যে পলকাডরের গাছটা দেখছেন, বেশ সুন্দর দেখতে, দুটো কালার হয়। এদের চারাগুলো ছোট ছোট, খুব কম দাম, 10 টাকা 20 টাকা। তাহলে আমরা যখন কোনো গাছ করব তাদের বিষয়গুলো জানবো। কয়েকটা তো ব্যাপার দেখুন, আপনার গাছে টবে জল জমে আছে, তাহলে সেই জলটা আপনি ফেলে দিন। আবার দেখা গেছে টবের মধ্যে এরকম সবুজ ভাব আছে, তাহলে আপনি ওই সবুজ ভাবটা আছে মানে আপনাকে জানতে হবে যে টবে জল ক্লিয়ার বেরোচ্ছে না। তাহলে বৃষ্টি থেমে গেলে কিন্তু একটু ভালো করে এলোমেলো করে খুবড়ে দেবেন। অনেক সময় দেখবেন যে গাছ আপনারা রোপণ করছেন, গাছটা খুব সুন্দর আছে। সব সময় গাছ যখন সুন্দর থাকে, খুব বেশি তাকে নিয়ে মাতামাতি করবেন না, কারণ গাছ যখন সুন্দর থাকে সেই সময় আপনি ফুলের জন্য যদি বেশি ব্যস্ত হন, তাহলে তার ফুল আনিয়ে দেওয়া যাবে, কিন্তু আবার গাছটির খারাপ অবস্থা হবে। তার থেকে বাবা নিজে থেকে নিজের মতো ফুল হোক না, তাতে বেশি তো ভালো।
তো দেখুন, আপনার বাড়িতে সব ধরনের গাছ আছে, হয়তো নেই কোনো গাছ নেই, সেটি আপনি কালেকশন করতে পারেন, কিনে নিতে পারেন, অসুবিধে নেই। সব সময়ের জন্য কটা জিনিসকে খেয়াল করবেন, যে গাছ আপনি রোপণ করেছিলেন, রোপণ করার পরেই গাছকে বাড়ার সুযোগ দিচ্ছেন, গাছের গোড়ায় যতটুকু মাটি ছিল ততটুকু ভাবেই আপনি রোপণ করেছেন, এগুলো কমন ব্যাপার আপনারা করেছেন। সেইগুলো আপনাদেরকে সবসময় জেনে নিতে হবে, যে বিষয়গুলো কমন সেটা আপনারা করেছেন। তো বৃষ্টির সময় বেশি মাটিকে এলোমেলো করার দরকার নেই, যেমনটা আছে তেমন থাক, সবসময় গোড়াগুলো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। জানবেন আপনার গাছ কিন্তু সবসময় বেশ সুন্দর থাকবে। বৃষ্টিটা থেমে যাক, তারপরে আপনার খাদ্য দেওয়ার চিন্তা করুন। গাছকে সবসময় ফ্রেশ রাখুন, নিচের কোনো পাতা হলুদ হয়ে গেছে কিনা, গাছের গোড়ায় জল জমে যাচ্ছে কিনা, এই সকল বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। এই যে গাছটি দেখছেন আমরা ম্যাঙ্গো ফাইকাস নামে চিনি, তো ম্যাঙ্গো ফাইকাসে অনেক দিন পরে ফুল হয়, অনেকে পাতাবাহার হিসাবে রাখতে পারেন, ফুলের জন্য নিতে গেলে অনেকটা দেরি হবে আর কি, সেগুলো আপনাদেরকে জানতে হবে। যখনই কোনো গাছ করছি, যেমন ব্লিডিং হার্ট খুব সুন্দর ফুল, তো প্রথমত আপনাদেরকে যে কোনো গাছকে একটু বাড়ার সুযোগ দিলেন, যে কোনো গাছকে আপনি বাড়ার সুযোগ দিন, দেখবেন আপনার প্রথমত গাছ বেড়ে উঠবে, পরে কিন্তু তাতে খুব সুন্দর ফুল হবে। কয়েকটি দিন আগে দেখুন এই চেরি গাছটিকে কাটিং করে দেওয়া হয়েছিল, তো চেরি গাছটি কাটিং করে দেওয়ার পরে আস্তে আস্তে কীরকম বল শেপের হয়ে যাচ্ছে। তো এইটা যদি আপনি ভাবুন টবের মতো বনসাই করতে চান, ছোট একটা গাছ 10 টাকা 20 টাকা দাম, তো আপনি যদি আমার থেকে নিয়ে গিয়ে সুন্দর করে বনসাই করেন তাহলে আপনার কিন্তু দারুণ দেখতে লাগবে। তো এই রকম কয়েকটি বিষয় আমরা যদি ঠিকঠাক করে মেনে চলি, ধরুন আমি এই পুদিনার গাছটি করব, তো পুদিনার গাছটি করব মানে পুদিনা পাতা আর কি, যেটা আমরা পুদিনা পাতা করি, যদি পুদিনা পাতার গাছ করি তাহলে একটু বালি মাটি মেখে করতে পারি, তাহলে কিন্তু ফার্স্ট ক্লাস গাছ করতে পারবো। ধরুন আমি এই মিলির হাইব্রিডটা করব, তো আমরা একেবারে যখন এই মিলি গাছটি করব একেবারে রৌদ্রে রাখবো, কিন্তু ছোট টবে দেবো এবং বালির পরিমাণ বেশি দেবো, তাহলে কিন্তু ফুলের পরিমাণটা অনেক বেশি হবে। যেমন ধরুন আপনি এই একালেপার গাছটা তো বললাম, যেমন একালেপা টেঙ্গুলহাট, এই টেঙ্গুলহাটের গাছটি করবেন, এমনি সাধারণ একটা গাছ। তো টেঙ্গুলহাট গাছটি সাধারণ গাছ মানে কি, আপনি আপনার বাড়ির আনাচে কানাচে কোথাও হ্যাঙ্গিং করে ঝুলিয়ে রেখে দিন, ফার্স্ট ক্লাস হবে। সেক্ষেত্রে কোনো চাপ নেই যে আপনি হ্যাঙ্গিং করবেন, এমনি কিন্তু আপনি সুন্দর গাছ করতে পারবেন। এগুলোর বিশেষ কিছু ট্রিটমেন্ট কিন্তু নিতে হয় না। এই যে রক্তরাগের গাছটি দেখছেন, একেবারে লাল থোকাকে থোকা ফুল, প্রচুর ফুল হয় এবং দেখতে দারুণ সুন্দর, হ্যাঁ, তো দারুণ দেখতে ভালো। তো এই সকল 12 মাসি গাছ দেখতে পাচ্ছেন, যত বৃষ্টির জল খাচ্ছে তত কিন্তু সুন্দর থাকছে। সে আপনার যে কোনো 12 মাসি ফুলের গাছ হোক না কেন, সব সময় এই কয়েকটা বিষয় আপনাদেরকে জেনে নিতে হবে। কি জেনে নিতে হবে? আমরা প্রথমত প্লেনভাবে গাছ রোপণ করি, সেটা করি, কিন্তু বর্ষার সময় আপনি খাদ্য দেবেন, আপনার প্রয়োজনে খাদ্য দেবেন, অতিরিক্ত নয়। তো সেই জন্য যখনই কোনো গাছ করব, কিন্তু আমরা বাবু একটাই কথা, যে খাদ্য দিয়ে রোপণ করব না, তাহলেই কিন্তু ভালো গাছ করা সম্ভব। সেই জন্য বন্ধুরা বারে বারে একটা কথাই বলি, যখন কোনো গাছ করবেন, সে আপনি হিমালয়ার গাছ করুন, স্পাইডার প্ল্যান্টের গাছ করুন, মিলি ফুলের গাছ করুন, বা আপনি চায়না ডলের গাছ করুন, যা করুন না কেন, প্রতিটি গাছকে কিন্তু আপনাকে সিস্টেম অনুযায়ী করতে হবে। সিস্টেম অনুযায়ী বলতে গেলে, প্রথমত যখন আপনি গাছটা নিয়ে গিয়েছিলেন, কখনোই বেশি করে রোপণ করবেন না। প্রথম পয়েন্ট, টবের নিচে নড়ি আছে কিনা ভালো করে সেটা দেখে নেবেন, নড়িটা একটু বেশি পরিমাণে দেবেন, টবে ছিদ্র কম থাকলে ছিদ্র করে নেবেন। মাটিটা নিয়ে সেই সঙ্গে সঙ্গে যে কোনো জায়গা থেকে আপনি মাটি নিলেন, যদি আপনি জানেন উদ্ভিদযুক্ত মাটি তাহলে ঠিক আছে। ধরুন আপনার কাজের লোক আপনাকে মাটি তুলে দিয়েছে, কোথাকার মাটি আপনিও জানেন না, ভালো মাটি কি খারাপ মাটি আপনি ঠিক বুঝতে পারছেন না, তাহলে ভালো করে তার মধ্যে জল দিয়ে দিন, তো দিয়ে পড়ে থাকে, একটু চুনের জল দিতে পারলে আরও ভালো। তাহলে 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে এই মাটিটা ভিজিয়ে আপনি একটা চাপা দিয়ে রেখে দিন, দেখবেন কদিন পরে ঘাস পাটা শুরু হয়ে গেছে, তারপরে জানবেন আপনার মাটিটা কিন্তু ভালো হয়েছে। তাহলে ওই মাটিকে আবার শুকনো করে কিন্তু আপনি গাছ রোপণ করতে পারেন। সেই জন্য প্রতিটি গাছের বিষয়ে আমাদেরকে ক্লিয়ার করে জেনে নিতে হবে। মূল কথা হচ্ছে 12 মাসি গাছ করতে গেলে মাটিকে ভালো করে শুকনো করতে হবে, শুকনো করার আগে কিন্তু মাটি চিনতে হবে। তাহলে মাটি যখন আমরা চিনবো, কি চিনেছি, যে যখন আমরা কোথা থেকেও মাটি নিয়ে এসেছি সেটা যদি না বুঝতে পারি, তাহলে তাকে জল দিয়ে ভিজিয়ে দেবো, একটা চাপা দিয়ে রেখে দেবো, যাতে মাটিটা ধুয়ে না যায়, মানে বৃষ্টির জলে না ধুয়ে যায়। তার মধ্যে দেখবেন সুন্দর সুন্দর ঘাসপালা ফোটা শুরু হয়ে গেছে। এইবার ওই মাটিকে নিয়ে এসে আপনি ভালো করে শুকনো করে, তারপরে কিন্তু শুকনো মাটির সঙ্গে 30% বালি মেখে গাছ রোপণ করবেন। একেবারে সুন্দর করে জড়ো করে দিয়ে একটু জলে ছিটিয়ে দিয়ে দিন, দিয়ে 1-2 ঘন্টা পরে মাটিকে এলোমেলো করবেন, দেওয়ার পরে মাটিটা আপনার হালকা হয়ে যাবে। কারণ শুকনো মাটিকে একদম ধুলো করে গুঁড়াবেন না, শুকনো মাটিকে ফার্স্ট ক্লাস করে গুঁড়িয়ে ফেললে কিন্তু গাছ ভালো চেহারার হয় না। সেই জন্য কয়েকটি জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে। মাটি আপনি নিলেন, মাটি আপনার
চিনতে পারলে ভালো। যদি আপনি চেনেন যে উদ্ভিদযুক্ত মাটি নিয়ে এসছেন তাহলে ঠিক আছে। যদি আপনার উদ্ভিদযুক্ত মাটি না হয় তাহলে ওই মাটিকে কিন্তু আপনি ভালো করে ভিজিয়ে রেখে দিন। যদি আপনি চিনতে না পারেন তাহলে জানবেন ওতে আগাছা টাগাছা ঘাস টাস ফুটে গেছে, তারপর আপনি মাটিটা ব্যবহার করুন, তাহলে আপনি বুঝে গেলেন আপনার মাটি ঠিক আছে। আর মাটির মধ্যে যদি খুব আপনার ড্যাম নিজেরই মনে হয় তাহলে আপনি চুন 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে ওই জলটা মাটিটা ভিজিয়ে দিন, আরও ভালো কাজ করবে। এবার টবের নিচে নুড়ি দিয়েছেন, মাটিকে গুঁড়িয়ে ফেললেন না, ওই শুকনো মাটি তো আপনি করবেন, ধরুন আপনার পড়ে থাকা মাটি জল দিয়ে ভিজিয়ে রেখেছেন, তারপরে মাটিকে আবার শুকনো করবেন, ওই শুকনো মাটিকেই আবার কিন্তু আপনি জল দিয়ে একটু ভিজিয়ে দিবেন যখন আপনি গাছ রোপণ করবেন আর কি। তাহলে ওর সঙ্গে 30% বালি দিলেন আর ওই শুকনো মাটি করলেন আবার, তো ওই মাটির মধ্যে জল ছিটে দিয়ে আপনি 1-2 ঘন্টা রেখে দিলেন, তারপরে মাটি এলোমেলো করলেন, টবের নিচে প্রথমত নুড়ি দিলেন, নুড়ি দেওয়ার পরে আর বালি দিতেও পারেন নাও পারেন, দরকার নেই, শুধু নুড়ি দিয়ে দিন একটু বেশি করে, তারপরে পুরোপুরি মাটিটা ভরে দিন, গাছের গোড়ায় যতটুকু মাটি আছে ওই পর্যন্ত রোপণ করে ছেড়ে দিন, ব্যাস। 20-21 দিন পরে আপনি গাছে খাদ্য দেওয়ার ব্যবস্থা করুন। এমন অনেক তো ভিডিও দেওয়া আছে মশলা তৈরি করার ব্যাপার, একটু দেখে নেবেন কিভাবে মশলা তৈরি করতে হয়, এভাবেই করবেন বন্ধুরা। আজকে আর বলছি না, কারণ এমনি কণ্ঠ ধরে রয়েছে, গলাটা ধরে রয়েছে, সেই জন্য বিশেষ কিছু বলতে পারছি না। আরও একদিন আসছি, মানে আগামীকাল আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার, ধন্যবাদ।